আমি শেষ বয়সে তোমার আমি তালাক দিব। এটা তুমি কি কইতাছো? হ্যাঁ, এই শেষ বয়সে তুমি আমারে তালাক দিবা? তারপরে আসসালামু আলাইকুম আম্মাজান। ছোট লোকের বাচ্চা, তোর এই সমস্ত নোংরা জিনিস এখানে রাখার জায়গা? হ্যাঁ, কি হয়েছে? কিসের শব্দ হইলো? আর মা, তুমি এমনি বকতেছো কেন? এই কানার বাচ্চা কান্না, তুই আর আসার সময় পাস না? হ্যাঁ, আমার মেয়ে জামাই আসার সাথে সাথে তোরা খবর পাস কেমনে? হ্যাঁ, তোকে আইতে কইছে কেডা? হোয়াট ননসেন্স আম্মু, আপনি কি এই বাড়িতে আমাকে আসতে দিবেন না, নাকি ইনভাইট করে অপমান করার জন্য আনছেন? আপনাকে আমি বারবার বলছি যে এই গরিব থার্ড ক্লাস অন্ধ এই লোকগুলা যখন আসবে তখন আমাকে কখনো ডাকবেন না। আর আপনি সেই করলেন, আমাকে বাসায় ইনভাইট করলে ওদের ডাকলেন। আম্মু, আপনি আমার সম্পর্কে খুব ভালো করে জানেন, আমার বিজনেস সম্পর্কে ভালো করে জানেন। ওদের সাথে কি আমার যায়? এখন যে এখানে নিয়ে আসছেন ওদের সাথে কি আমার একসাথে খাইতে হবে? আর কি সমস্ত লাউ, এই মাছ, পান, ছি ছি ছি। আরে বাবু, তুমি আমার মাকে কেন দোষারোপ করতেছো? আমার মার তো কোনো দোষ নেই। আমার মা খুব ভালো করেই জানে তুমি আমি আসলে অন্য কেউ মা ইনভাইট করবে। তোমার মনে হয় দোষ তো সবাই কানির। এই কানির যখন চোখটা চলে গেছে তখন নাকের ফুটাটাও বন্ধ হয়ে যেতে পারতো না? অনেক ভালো হইতো। মানে তুমি আমি যখনই এই বাসায় আসি তখনই কিভাবে যেন ঘ্রাণটা পেয়ে যায় যে এই বাসায় ভালো মন্দ রান্না হবে, আর তখনই জামাইকে নিয়ে এই বাড়িতে ছুটে আসে ভালো মন্দ খাওয়ার জন্য। মানে ভালো মন্দ খাবি তো ভালো মন্দ কিছু নিয়ে আসবি না, তা না করে নিয়ে আসছিস একটা লাউ আর একটা পাঙ্গাস মাছ, যে মাছ আমার বাসার চাকর বাকরও খায় না। দোলা, তুইগুলো কি কইতাছিস? তোর মাথা ঠিক আছে? আমি তোর বড় বোন, বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় জানোস না? দেখ, ছোটবেলা থেকে তোরা আমার সাথে অনেক অন্যায় করছিস, কখনো কিছু মনে করি নাই, সবসময় সৎ বোন কইছস। আমি কোনোদিনও তোর সৎ বোনের চোখে দেখছি? যখন আমার কাছে যা চাইছস আমি তাই দিয়ে দিছি, কারণ আমি তো এই পৃথিবীর আলো কখনো দেখি নাই। আমি কেমনে বুঝবো কোন জিনিসের মর্ম কি? যাই হোক, আজকে তোরা অনেক বড় অন্যায় করছিস। মা, তোমার কাছ থেকে আমি এটা আশা করি না। তুমি আমার জামাইয়ের গায়ে হাত তুলছো। আমরা তো সবসময় এ বাড়িতে আহি না, আমি তো এই বাড়ি থেকে চলেই গেছি। অনেকদিন পরে আজকে এই বাড়িতে আইছি, আর পরে আপ্যায়ন না করে তুমি আমার জামাইয়ের গায়ে হাত দিলা। অন্যায় করে নাই, অন্যায় করে নাই, যা করছে একদম ঠিক করছে। এটা তো অন করে বোঝা উচিত। একটা কামলা মানুষ, আমি চাষা বসা মানুষ, এই মানুষ এত বড় একটা অট্টালিকায় পা দিছি, যোগ্যতা তো আবার হয় নাই। ঠিকই তো আছে, কোনো অন্যায় করে নাই। তাই তোমার যে শখ আছিল, তোমার যে স্বাদ আছিল, এটা মিটছে। বাপের কাছ থেকে খালি শুনছো যে তোমার বই নাইছে, অমনি তোমার এই জায়গায় তুই বারবার বারণ করলাম যে যাওয়ার দরকার নাই। এই জায়গায় তোমারও কোনো সম্মান নাই, আমারও কোনো সম্মান নাই। না, তোমার বোনের লগে দেখা করতে হইব। কতদিন তোমার বোনের কথা হলো না তুমি, তোমার খুব কষ্ট লাগতেছে। হয়েছে এখন সব মিটছে। আরে ছোট লোকের বাচ্চা গো, বয়ান শুনতে শুনতে না কান ঝালাপালা হয়ে গেছে। এই, এখান থেকে যাবি নাকি ঘাড় ধাক্কা বের করে দিব? না না, আমরা জান কষ্ট করে ধাক্কা দিতে হইব না। আর ধাক্কাটা যে দিবেন, ওই হাত দিয়ে নোংরা গায়ে হাত দিবেন, দরকার নাই। আমরা কি ব্যাপার জামাই, কি হয়েছে? কি হইব আর, কপাল খারাপ। এই কপালে যা লেখা আছে তাই তো তাই না বোঝা। এসব বোঝান একটা কথা কিন্তু, এই যে আপনার মাইয়া, হ্যাঁ কি আমি জোর করে তুলে দিয়ে গেছি না ভাগাই নিয়ে গেছি? আপনারাই তো বিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, এই সংসারটা এই পরিবারটা তো আপনার মাইয়ার। আপনার মাইয়া হয়তো নাকি এই বাড়িতে তো সে আসতে পারে। এই বাড়িতে এসে যদি এতটুকু সম্মান না পায়, তাহলে এটা আবার কিসের আপন বাড়ি? এই বাড়ি তো আপন কেউ নাই। কপালটা খারাপ তো আব্বা জান। আপনি তো কালকে আপনার মাইয়ারে ফোন দিছিলেন, দিয়ে কইছেন আপনার ছোট মাইয়া আইতাছে, আপনার বড় মাইয়াটাও জানি আহে। বিশ্বাস করেন আব্বা জান, আমি বারবার আপনার মাইয়ারে বুঝাইছি জামানের কোনো দরকার নাই, ওই বাড়িতে আপনার কোনো সম্মান নেই। তাও আপনার মাইয়া আমারে কইলো যে বাপডারে দেই না, মাডারে দেই না, বোনডারে কতদিন দেই না, কারো লগে কথা কই না, একটু যাই চলো। আর আপনার আমি আবার ফালাইতে পারি না আব্বা জান।
লইয়েছি, আমার সামর্থ্য যতটুকু হয়েছে আমি ততটুকু জিনিস লইয়েছি। এই যে একটা লাউ আর একটা পাঙ্গাস মাছ আনছি, এটা আমার অপরাধ হয়ে গেছে। অপরাধ হইব না? গরিব মানুষ, চাষা উষা মানুষ, তাতে আমারে কাম করে খায়, এরকম নোংরা মানুষজন যদি এত বড় একটা অট্টালিকায় পা দেয়, এটা তো অন্যায়, এটা তো আমি ভালো করি নাই। এর লেখা আমার কাছে অন্যায় মনে হয়েছে, আম্মা আমার শাস্তি স্বরূপ একটা থাপ্পড় দিয়া দিচ্ছে। কি তুমি আমার বড় জামাইয়ের গায়ে হাত দিছো? এই ভুলে গেছো? তোমারে বিয়ে করে যেদিন প্রথম আমি আমার এই বাড়িতে আনি, তোমারে কি কইছিলাম আমি? যে এই শেষ বয়সে আমি বিয়ে করছি কিন্তু আমার এই অন্ধ মায়ার জন্য। ওর মাটা ছোটবেলা মরে যায়, আমার এই মায়াটা অন্ধ, ওরে কে দেখবো? আমার কোনো প্রয়োজন ছিল যে এই শেষ বয়সে বিয়ে করা? তোমার আমি বিয়ে করছি একমাত্র আমার এই মায়ার জন্য, আর তুমি আমার সেই মায়ের জামাইয়ের গায়ে হাত দিছো। এই আল্লাহর হুকুম ছিল, তোমার পেটে একটা মাইয়া হইছে, তুমি কি করছো? একটা টেডি জামাই ধইরা আইনা তোমার মাইয়ারে বিয়া দিছো। আরে এই বিলাতি কুত্তা যেই দিন থেকে আমার এই সংসারে ঢুকছে, সেই দিন থেকে আমার এই সংসারে অশান্তি। আর এই যে তুই আমার জন্মের মাইয়া, এটা ঠিক আছে, কিন্তু তুই তো আমার আদর্শে মানুষ হস নাই, তুই মানুষ হইছস তোর মার আদর্শে। আর এই যে জামাই বাবাজি, খালি পোশাক পরলে কিন্তু ভদ্রলোক হওয়া যায় না, আমি সবকিছুই শুনছি। তুমিও কিন্তু আমার বড় জামাইরে অপমান করছো। আরে তুমি যদি আরো 10 বার জন্ম নাও, তারপরেও কিন্তু আমার এই জামাইয়ের মতো তুমি হইতে পারবা না। ভালো হয়ে যাও, সময় আছে, তা নইলে কিন্তু আমার মতো খারাপ কেউ হইব না। আর এই যে তুমি আমার মায়ের জামাই গায়ে হাত দিছো, আমার মায়েরটা অন্ধ, কতদিন পর আমার এই জামাইটা এই বাড়িতে আইছে, তুমি ওর একটু আদর আপ্যায়ন করবা, তা না? তুমি ওর গায়ে হাত দিছো। তোমার আমি কয়ে রাখি, শোনো, ফারদার যদি এরকম করো তাহলে কিন্তু আমি শেষ বয়সে তোমার আমি তালাক দিব। এটা তুমি কি কইতাছো? হ্যাঁ, এই শেষ বয়সে তুমি আমারে তালাক দিবা? ভুলে যাও না যে এই অন্ধ মায়া কিন্তু আমার এই বাড়ির মালিক, ওরও কিন্তু এই বাড়িতে অংশ আছে। অতএব আমার এই মায়াই এই বাড়িতে আসবে, থাকবে, খাবে, তুমি কিচ্ছু বলতে পারবে না। আর যে এইটা নিয়ে বেশি কথা বলবে তারে কিন্তু এই বাড়ি থেকে আমি ঘাট ধরে বাইর করে দেবো। তুমি এমন কামটা করো না, আমি এই বয়সে কই যামু কও? বাবা, ও বাবা, তুমি আমার ক্ষমা করে দাও। আসলে আমার মায়াডারে বিয়া দেওয়ার পর থেকে না আমার কেমন জানি মনটা অন্যরকম হয়ে গেছে গা। তোমরা আইলে আমার মনে হয় যে আমার মায়াডা আমার জামাইয়ের কাছে ছোট হয়ে যায়। মায়া জামাই যদি কিছু মনে করে, ওরা তো অনেক ভালো ফ্যামিলি থেকে আসে, এই জন্যে। বাবা, তুমি আমার মাফ করে দাও। ও মা, তুই তোর বাপের কিছু কনা। বাবা বাবা, আমি জন্মের পর থেকে কোনোদিন দুনিয়াটা দেখি নাই, আলো বাতাস, কোনোদিনও কোনো কিছু নিজের চোখে পৃথিবীটা দেখি না যে কোন জিনিসটা কেমন। তুমি আমার বাপ, আমি একটা বারো তোমার চেহারাটা দেখতে পারি না। যে মানুষটা আমার সাথে খারাপ আছে, যার হাতটা আমি ধরে আছি, এই মানুষটার চেহারাও না আমি কোনোদিন দেখি নাই। আমি জানি যে আমি সারা জীবনও দেখতে পারবো না। বাবা, আমার থেকে অভাগের দুনিয়াতে মনে আর কেউ নয়। আমি আল্লাহর কাছে কই, আজ করে কই, আল্লাহ দুনিয়াতে অন্ধ হয়ে কাউরে পাঠায় না, তুমি অন্ধ করে কোনো মানুষকে পাঠায়ও না। তার যে কি কষ্ট সেটা শুধু আমি বুঝি। বাবা, মা একটা ভুল করে ফেলছে, মা আসলে বুঝতে পারে নাই আমার মতো অন্ধ মায়ারে কি লেগা ভালোবাসতে যাইবো কও? আমি তো তার আপন মায়া না, আমি তো তার সৎ মায়া। যাই হোক, মা এখন বুঝতে পারছে। আর এই বয়সে তুমি যদি মানে বাইর করে দাও, মা কই যাইবো কও? এই সয় সম্পত্তি, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো কিচ্ছু আমার লাগবো না। আল্লাহ আমার অন্ধ করলে কি দিছে? আল্লাহ আমার একটা জামাই দিছে, আমার একটা ভালোবাসার মানুষ দিছে। আমি যদি চোখে দেখতেও না পাই না, তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি ওর দুটো চোখ দিয়ে দেখি, ও সবসময় আমার খাওয়া দেয়, আমার সেবা যত্ন করে। একটা বোর যেমন জামাই প্রতি সেবা যত্ন করা উচিত, তেমনই ও একটা স্বামী আমার সেবা যত্ন করে সব সময়। কোনোদিনও আমার কোনো উল্টাপাল্টা কথা কয় না। আজকে আমি এই বাড়ির তাই না, আমি আমার জামাইরে ছোট করছি। তোমার মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। আব্বা,
ছোট মুখে বড় কথা কইতাছি, মানে আম্মা জানের লাগে এরকম আচরণ করেন না। আর এই যে সিদ্ধান্ত নিছেন এইগুলা করেন না, খারাপ দেওয়া যায়। আপনাকে বয়স হয়েছে, আপনারা মুরব্বী, আপনারা আমাকে বুঝাইবেন। আপনারা যদি এরকম উল্টাপাল্টা সিদ্ধান্ত নেন তাহলে তাহলে কেমন কন? আর আমি কিছু মনে করি নাই। আমার কাছে ক্ষমা চাইতে হইবে না, আমি তো ছোটো মানুষ। আসলে হয়েছে কি আম্মা জান, ছোটোবেলার থেকে বাপ মা কাউরে দেখি নাই, রাস্তায় বড় হয়েছি তো, অনাথ দীক্ষা এত বড় একটা পরিবারের মাইয়া আপনাকে মাইয়ার আমার হাতে তুলে দিচ্ছেন, এইটাই তো আমার কাছে অনেক কিছু। আপনাকে যখন আমি পাইছিলাম তখন মনে হয়েছিল যে ছোটোতে এত বাপার দেয় নাই, এখন আমার কাছে সব কিছু আছে। আম্মা আছে, আব্বা আছে, বউ আছে, ছোট বোন আছে। অনেক খুশি হয়েছিলাম, ভাবছিলাম যে এখন অন্তত একটু ভালোবাসা এবং পরিবারকে এটা বুঝুন। তো আপনারা আমার লগে যে ব্যবহারটা করেন তাতে মনে হয় যে আমার রাস্তায় যে লাথি উষ্টা খাইতাম এটাই এখনো চলতেছে। কষ্ট পাইছি তো, তাই আমাকে মতো গরিবের আবার কষ্ট, এত কষ্ট আমি করে রাখতে নাই। আপনি মাফ চাইেন না, আপনি তো আমার আম্মা, আপনি আমারে না মানতে পারেন, আমি আপনারে মানি। আপনি আপনার পোলারে দুইটা কথা কইছেন, একটা থাপড় দিচ্ছেন, এটা কোনো সমস্যা নাই। আমি মনে করব আপনি আমার শাসন করছেন। আব্বা জান, আপনি এরকম সিদ্ধান্ত নিয়েন না, আপনি আমারে মাফ করে দেন। ভাইয়া প্লিজ আপনি আমাকে ক্ষমা করুন। আসলে ছোটবেলা থেকে আমাকে গাইড করার মতো তেমন কেউই ছিল না, নিজে নিজে একাই বড় হয়েছি। বাবা মা ছিল দেশের বাইরে, আর আমি বাংলাদেশে একাই ছিলাম। একটা বড় ভাইও ছিল না যে কিনা শাসন করবে। আর এই যে আমার শাশুড়ি, যখন ওনার পাল্লায় পড়লাম তখন তো আমি পুরোটাই গেলাম। উনি আমাকে শিখিয়ে দিত যে ও তো তোমার সৎ বোনের জামাই, ওর সাথে বেশি একটা মিশবে না, আর ওদের তেমন টাকা পয়সাও নেই, তুমি যদি ওদের সাথে মেশো তোমার ক্লাস আরও দিনে দিনে নামবে। আসলে ভাইয়া সব মিলে আমি একটা ভুলের মধ্যে ছিলাম। আপনি প্লিজ প্লিজ আমাকে ছোট ভাই হিসাবে মাফ করে দেন। আর বাবা প্লিজ, আমি সত্যি অনেক বড় ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। জামাই বাবাজি, তুমি তো আমার জামাই না, তুমি আমার বড় ছেলে, তুমি আমার কলিজার টুকরা। আসো সবাই একসাথে খাওয়া দাওয়া করি। মা আয়, আর নাও দাঁড়াই রইছো কে? তাড়াতাড়ি যাও, রান্না বান্না করো। আজকে আমি আমার বড় জামাই, ছোট জামাই, আমার দুই মায়ের নিয়ে আমি একসাথে খাবো। যাও।